ছোটবেলায় তোরে যখন ভাত খাওয়াইতাম কত বাহানা করতি, এক হাতে 10 রকমের কাজ করতাম। তোমার একটা কথা বলি, আমার কথাটা একটু রাখো। তুমি তোমার মারে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। আমি যদি আপনার সুদের টাকাটা না দেই। ধর্মিয়া, আমি কি টাকশাল খুলে বসছি নাকি? লেও কাগজ নিয়ে যাও, আমার কাছে টাকা নাই। এই ঘন্টা বাজে পাড়ার মানুষের কি বুঝাস? হ্যাঁ, গলা দিয়া যদি আর একটা আওয়াজ বাইরে না, গলার টুটিটা না একেবারে চিপি দিয়া ধরমু। দেখো আমি বুঝতাছি তোমার একটু কষ্ট হয়ে যেতেছে। আরে তুমি বুঝো আমার কষ্ট হইতেছে। এই কথাটা তুমি কেমনে কইলা? আমারে কয়টা ভাত দে। কালকে আমার শাশুড়ির কথা আমার জামাই আমার মারতে আইছিল। তার আপনি স্বামী বলেন কিভাবে? সে তো আসা না। আমার ভাত দে। আজকাল তো আগের মতো কিছু মনে থাকে না। আমি একটু ঘুমাই যাই, আমার খুব ঘুম পাইতাছে। ওরে শয়তান মহিলা রে, ইচ্ছা করে কাপড়টা নষ্ট করছো না? হ্যাঁ এই কি হইছে তোমার? তুমি গুনি করতেছো কে? তুই আর তোর মা মিলে আজকে জন্মের খাওয়া খা। বাজান অনেক খিদা লাগছিল, বডিটা দিয়া কুপায়া একেবারে ঘন্টাটা খন্ড খন্ড করে ফেলাই। আমার ব্যবসা করার লেগে 1 লাখ টাকা দিবা কিনা কও, নাইলে আমার বাড়ি থেকে এখন বাইরে হয়ে যাও। এই কথাটা তুমি আর দ্বিতীয়বার বলবা না। আমি কইলাম তো আমার কিছু লাগবো না, আমার কোনো চিকিৎসা লাগবো না। তুই খামাখা আমার চিকিৎসা নিয়ে বউর সাথে মুখ কালাকালি করিস না বাজান। তুমি তো আমার বেহেশত, তোমার যে আমি সেবা করার সুযোগ পাইছি এটা তো আমার সৌভাগ্য রে মা। তোমার লালন পালন করতে আমার কারো দরকার পড়বো না।